হুম। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ইশকে বাবে রাখলে প্রাণ পানি হয়ে যায় পাষাণ। নূরের তাজেল্লার ঈশান উড়িয়ে দেয় দিনের খানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরের নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। দেবে কয় বাবা নুরুদ্দিনে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না রে। দেখলে ছবি পাগল হবি। গান শুনছেন, যে নুরেতে আদম পাইতা সেই নুরেতে জগৎ পাইতা। আমি মানুষের জিজ্ঞেসি যে বাইরে গেরা ভিতরে গেরা, এই কোশ্চিনের সাবজেক্ট যদি আমার ভাঙিয়ে দেবার কন তো আমি ভাঙিয়ে দিতে পারবো। আর যদি কন না ভাঙিয়ে দেন না, একটু অনলাইনে দিয়ে দেন, তাও আমি দিয়ে দেব। ইশকে খোদা। ইশকে খোদা, ইশকে মোহাম্মদ, ইশকে আলী, ইশকে আলী, ইশকে আল্লাহ। জিমে মোহাম্মদ, জিমে জিব্রাইল। মিম 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 কুন্টুটা এটা আলাদা শব্দ গেল। হ্যাঁ, মিম কুন্টু শব্দ এটা আলাদা গেল। আলিতে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ। মিমে, হ্যাঁ মিমে ধরেন ওটা মিমে মা বুঝাইছে, হ্যাঁ ওটা নিয়ে আর লামে বাবা বুঝাইছে। ওইটার একটু আলিতে আল্লাহ, মিমে মা, লামে বাবা। ধরেন আলিফের রাস্তার দিনের হিসাবে গেলে গেলা, ধরেন সবসময় ধরেন যে আমি কইলাম যে বাইরে গেরা ভিতরে গেরা। ধরেন পীর পয়গাম্বাররা যদি ইনা উলি আল্লাহরা যদি ইনা খবর নিয়ে তো থাকি, আবার ধরেন বাল বাচ্চা যত আছে যারা গুরু ধরে নাই, যারা ধরবো, তারা যদি এইসব কথার ফায়াজ যদি না দিশা পায়, তাহলে তো ধরেন মা বাবারেও ভালোবাসবো না, ভাই বন্ধু ভালোবাসবো না, জীব পশু পঙ্গুরেও ভালোবাসবো না। যদি তোমার বাইরে গেরা ভিতরে গেরা, ওই যে করলাম যিনি মুর্শিদ তিনি খুদা তিনি রাসূল তিনি সাক্ষুল তিনি, মানে কইছে তোমার বাইরে গেরা। বাইরে হইলো ধরেন একটা বাইরে অন্ত জিজ্ঞেস করেন না, বাইরে এলো বাইরে গেরা, বাইরে এলো ধরেন না, বাইরে এলো পীরের ছবি, আর ভিতরে এলো আমার নূরের নদী। যে নূরেতে আদম পয়দা সেই নূরেতে জগৎ পয়দা। আমার ভিতরে যদি আমি সাবার আহি, তাহলে আমার সব সাবার। তাহলে সে আমি বাইরে কারে খুঁজবো? বাইরে আমি খুঁজে তো আল্লাহ পাক তো নিরাকার। বাইরের দিকে আমার এখানে একটা পীর আছে, দিশা পাইছেন? আমার পীর রূপে রাসূল হয়ে রয়েছে আমার আল্লাহ পাক, সেই যিনি মুর্শিদ তিনি খোদা তিনি তেসা, তার রূপটা ওই জায়গায় দেখা যায়। বলছে 7 পাদরা না কেন 1 পাদরা, এই যে দেখবার পারে যে আমার দিনের রাসূল যে তিনি যে চলে গেছে আছে যে জায়গায় কাবা মদিনায়, ঠিক আছে? আমার ধরেন কাবা আল্লাহর পাগল, আবার কাবা আল্লাহর পাগল, রাসূলও আল্লাহর পাগল, আবার রাসূলও আবার কাবার পাগল। মানে দুইজনেই মানে পারফেক্ট ওই জায়গায় চলে আসে। ধরেন আমি কইছি যে কোন জায়গায় কার ঘরে আয়া দিনের রাসূল আয়া থাকবো, জরুর পারবো না, ওই জায়গা তো কাবায়, তাহলে রাসূলের জায়গাটা কোনে রইলো? বোঝা লাগবে না আদম যে না আমরা ফেরত উলি আল্লাহ হয়েছি, তাহলে বোঝা লাগবে না যে আমার রাসূলের ঠিকঠাক ওই জায়গায় ছিল, কিন্তু সেই জায়গাগুলো আমার এই জায়গাগুলো আমার উলি আল্লাহ ফেরেস্তা যারা আছে মুর্শিদ যারা, এরা উৎকা পাইতেছেন না যে আমার দিনের রাসূল যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রাভা হাজং মুসলিম তোর মুন্সি কামলা গরিব মানবে না, কার ঘরে আয়া জন্ম পাইব খুবই শক্তি আছে। এই ধরেন আমার দিনের রাসূল যখন ওই জায়গায় গেছে, তার বাদে আয়া পড়ছে আবার। যে জগতে যদি না আসতো, তাহলে তো আমার আল্লাহ রাসূলের হাতে যখন আল্লাহর হাতে যখন দোস্ত বাঁধলো, তখনই তো চলে গেত গারসে জানাই কে শুধু না
যে আমার এই 18,000 লোকের দায় আমার দিনের রাসূলে নিয়েছিল যে আমি এই উম্মত আমার বন্ধু করে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ভাগে কইছিল তোমার গান মুরা রাখি, তাও গেছিল না। হীরার পাগল না, সোনার পাগল না, মানিকের পাগল না, নারীর পাগল না, ঘরের পাগল না, কিছুই পাগলই না আমার দিনের রাসূল। এক আসলো ইমানের পাগল, নূরের পাগল, আদমের পাগল। তো ধরেন আমার দিনের রাসূল সে থিয়া জান্নাতে জানে, তাহলে আমার দিনের রাসূলটা কার ঘরে আইয়া জন্ম পাইল? এইসব যে ওলি আল্লাহ পীর পয়গাম্বর যা আছে এরাও ধরেন আজিপুর থেকে খোঁজ করে নাই, খোঁজ করে বাই করতেছে না। ধরেন কলির যুগ, ডাবলের যুগ, এইসব পায়া দুদিন আগে সব মানে খানাসের যুগ বানা গেছে। এই জায়গায় কোনো হিদায়াত নবীদের আইন গুনগান নামাজের বন্দেগীর গামুজে সেই জায়গায় কোনো একটা ফল আমি পাইনি। ছোট থেকে মুরব্বীর থেকে একটা ফল আমার দিনের রাসূল কার ঘরে আছেন আপনারা বাই করে দেন আরবেন আমরা বলতে পারি অত নিগুড় সত্তর মানুষ আমরা ওই তাহলে বাবা নাকবো যা না আমাকে জিজ্ঞেস করলেন যিনি মুর্শিদ তিনি রাসূল আলিফ এ আল্লাহ আমার আদম যতটি আছে সবের সাথে আলিফ আছে না? আদম যে আলিফ আছে তিনি মা এদিত মা হাওয়াই ডাইরেক্ট করতে কথা আলিফ এ আল্লাহ আলিফের মুখ করে কথা না কইলি গেলা। আমি যে কথা কম আলিফের কথা যদি আমার সহি করে আমি না কই তাহলে তো আমার মানুষের জীবা কাটা দেবো। আলিফের নোক্তারে কথা কানাবো তাহলে সেই দুনিয়ায় কথা কইবার দিছি। বর্তমানে কলির যুগে 3 গুণ সিমির ভিতরে এর বাদে যে 6 গুণ নেবো এই যে বললাম ধরা পড়বো যে দিনে আছে বলে যাবা। আমি আমার কথা আমি আলিফ নিম লাম নিমে আমি ঘর দিয়ে আমি যাই করে দিয়েছি আলিফে আল্লাহ যে আমি কইতেছি যে কোনো মানুষের যদি কথা কইতেছে যে সবের থেকে অপমান কি জানেন? যে বেড়া বেডি বানানো এরা যে আনে বেড়া বেডি বানানো এরা খাওয়া দেন নাই ওটা আল্লাহ পাকে মাফ করবো না। আবার একজনে যেপদ দিছে মেহমান আইনা এরা যে অপমান করছেন ওইটা আল্লাহ মাফ করবো না। আল্লাহ মাফ করবো কোন না জানেন? আমাকে খুন করেন, আমি মিসামি করেন, পরের কাছে ফল কানুন না মাফ পাইবেন। খুন করেন 101টা মাফ পাইবেন, লেকিন এইসব মাফ পাইবেন না। আপনি যে মেহমান যেপদ দেয় না অপমান করছেন আলিফি আল্লাহ তাই কইছে সকল বন্ধুর সাথে আলিফ আছে, সকলে খোদার নিগাল কান্দে দিশা পাইছেন। এই খোদা আলিফের নাম হচ্ছে একটা খোদা, ওই খোদাই জানে সেই আলিফের লাগাম আন্নের কাছে। আমার আলিফ কোথায় গেতেছে আমি সেই জায়গায় গেছি অনলি রাহেন সেই আলিফের যদি আমি নক্তা রেখে কথা না কই তাহলে আমার আল্লাহ পাক নারাজ। আল্লাহ পাক কইতেছে যে তুই আমার বিনা হুকুমে কথা কইতেছ, যে আমার ডাইনে আল্লাহ বাইরে রাসূল সারাদিন যত কথা কমু ডাইনে বাইরে লেখা থাকবো, ভালোরও লেখা উঠবো খারাপও লেখা উঠবো। যদি তেল 10 কেজি নেই ডিপুতে ধরেন লেখা উঠবো, আমি তেল নেই লেখা ওঠে না। আমার কাছে তার পয়সা যাবো না, আমি তেল নিছি আমার কাছে পয়সা চাইছে। যেমন আপনি আল্লাহ সারা দিনে 10টা আল্লাহর নাম নিয়েছেন আপনি 10টা লেখা যা করে উঠবো জানেন? এই আত্মায় না, এই পরমাত্মায় না, পঞ্চ আত্মায় না, খোদার একদম ডাইরেক্ট এই আলিতে উঠবো খোদায়। আমার যে এই যে রং ঢুকতেছে কলমের কালি আপনার কাছে কলম দিছে না নাই, সে কলমের কালি ঢুকতেছে ভালো আর মন্দ। ভালো যদি হয় তাহলে কলমের কালি ভরা না তাইছে না সে খোদাই লেখা থাকবো আলিমের নোক্তা থাকবো। নোক্তা কইছে একটা পুলিশ টপ ইংলিশ টকি না করে কইছে 26টা হাত করে শিক্ষা অনুষ্ঠান সে পুলিশ টপ কইছে একটা নোক্তা দিশা পাচ্ছেন যোগ হরফ। তাহলে আলিমের নোক্তা রেখা যে কথা কইছে বর্তমান যুগে পিরলি গাউস কুতুব পয়গম্বর ফেরেশতা তানফিজ গুরুতারার ভিতরে মানুষের সঙ্গে তার কথায় হেদায়েত রয়ে গেছে, তার কথায় কাছে আল্লাহর গুণ রয়ে আছে। এই যে দেন এতগুলা দেশ সারা বিশ্বে কাবা আজকা মল্লিক কালকে তুমি নাসুন মালিকের মৌত আল্লাহ একদিন সৃষ্টি করছে আল্লাহ একদিন মারব। হ্যাঁ তারের মধ্যে কইছে 7 বস্তুর মরণ আছে। আমি অনেক কই এটা লাস্ট কথা দেন কেমন কথা কইছি চাঁদ সূর্য গ্রহ তারা আসমান শত সকল সবগুলো বস্তুর মরণ আছে, একটা বস্তুর মরণ নাই। সে কথা কোনো উল্লেখ আল্লাহ জানে না। কোন বস্তু জানেন? সেই বস্তুটা হলো সত্যতা। সত্যতার মরণ নাই। আর নাকি গুলি করবো গুলি পানি হয়ে যাবো গা আনে সত্যতায় রয়েছেন। চাঁদ সূর্য গ্রহ তারা ধ্বংস আছে বান্নে মরবেন না, সত্যতা রয়ে আছে আনের কাছে। কেননা সত্যতা একজন মানুষের কাছে রয়েছে। ওই যে করলাম দিনের রাসূল তার কাছে রয়েছে। 7 পাদরা নাকবো না, 1 পাদরায় আসে অনেক দেখা দেব আর দেখা দেবো। জানেন বালু যত ডিউরম তত ডি আত্মা হবো ই পজিটিভ আত্মা। আমি বর্তমান আত্মা যত ডি আছে জমিনে সি পজিটিভ। আমার আত্মা সি পজিটিভ বোঝেন জমের ঘরের খেলা এ বি সি পজিটিভ। ই পজিটিভ আত্মা পায় কারে জানেন? যিনি আল্লাহর নিগাল রাত দিন কান্তাইছে, পরের নিগাল কান্তাইছে, যার ঘরে রাইল নাই খেতে রাইল নাই হে হে ধরেন কান্তাইছে আল্লাহ রাসূলের জন্য। হে ই পজিটিভ খানা খাইতেছে আর ই পজিটিভ যে মানুষটা হে হলো আল্লাহর ওলি।
ধরেন সি পজিটিভ আমরা সাতকুলে পড়ে গেতাইছি আল্লাহর আলিফের কোরআনের বাক্য শিক্ষা অনুষ্ঠানের থেকে ধর্ম অনুষ্ঠানের থেকে দিনের হিসেবেও মোবাইলের হিসাবেও ইঞ্জিলের হিসেবেও খাওয়া সাতকুলের হিসাবে ধ্যান কেন্দ্র শুনতে আমি যদি কথা আনকুমন কথা কি যিনি রাখি তিনি মুসিদ তিনি কথা তিনি হয় আমি কইছি বাইরে গেরা ভিতরে গেরা আমি কথার মিনিমাম পলিটিক্যালও দিয়েছি যে আমি জানি সাতকুলা আদমের হাতে আল্লাহ রাসুল থাকে এই জমিনেই আল্লাহ রাসুল সাতকুলের হাতে আছে কিন্তু দিনের রাসুল কোথায় যায় লুকাইলো এটারে বাই করবার গেছি আমি রাসুলরে যে উটকা পাইব তাহলে সেই জমিনে বর্তমান মাসে যে অন্ধন আছে কত বৈজ্ঞানিকরা কইতেছে আজকে যাবো কালকে যাবো আমি 2012-তে বাড়াইছি 2012 ফাইনাল জাপান এগুলা দেশ সবগুলো ডেবে গেছে আমি ধরেন আমি সরকারের কাছে আমি ট্যাক্স চাই আমাকে দেন আমি সরকারের ট্যাক্স চাই না আমি কালার দল আমি কালারগার আমার কাছে আমি সারা আমি কই না যে আমি বড় আমি জানি যে কইলাম সত্যতা আমি কিছুই চাই না আমাকে যে প্রশ্ন করবো আমার জন্য একটিভ যে করবো তোমার এই নালটা এটা কি হয়েছে দাদা আমার কাছে ধরেন আমার একটিভ যে করবো যে আমার 1 টাকা দেবো তারে যদি আমি 10টা না দেয় না রে আমি সাধু আঙ্গুল উঠাই নাই আঙ্গুলে আলি ঠিক আছে আমি সেট না আমি কোনো লক দেখো না এমপি লক না বিএপি লক না সিটি লক না আমার কাছে লকের অভাব নাই পৃথিবীর বুকে আমি ফরহাদ নদীতে সাগরের সোনার পাহাড় উঠছে ঠিক আছে সোনার স্বাভাবিক খেলা সোনার দানা 36টা ধাতু স্বাভাবিক খেলা ঠিক আছে আমার কাছে আমার একটিভে যে আছে তার জন্য সাতগুলো হয়ে যাবে আমি কইছি না হইলে গেলা জয়নাল নবীজি যত নবী হইলে আইছে সবটি নবীর আগে কে আইছে জানেন জয়নাল নবী যত পীর পয়গম্বর আয়ব নবী ইল্লা নবী দাউদ নবী ঈসা নবী মুসা নবী যত নবী হইলে আইছে কথাটা এই জানেরা কোরআনের বাক্য থেকে পায় দেখেন স্ক্রিপ্ট করতেছে এটা এইটাই আনেরা কোরআনের বাক্য থেকে দেখেন ঠিক আছে হ্যাঁ যে আমি কথা জুদা কই যদি আমাকে একটা আনেরা শপথ নেবে সব নিতেছে আমি কিছু শর্ট নিতেছি হ্যাঁ আমি মাঝে মাঝে একটা কথা বলবো যাই হোক প্রিয় দর্শক আপনাদের কাছে ভাবছিলাম যে আমি কয়েকটি গান নিয়ে আসবো তো যাই হোক জনের ভাই আজকে খুবই ক্লান্ত সারা দুদিন বিগত কুলিয়ে কামেল নাসিরুদ্দিন বগদাদি কাদির রহমাতুল্লাহ আলাইহির মাজারে রাত জাগছে সেখানেও কুকিল কণ্ঠ গান সবাইকে শোনাইছেন তো আজকে ভানবন করে দিয়ে একটা গান শুনলাম জোনাল ভাই ধূমকেতু মরুভূমিতে যেরকম আরেকটা সাবজেক্ট সাবজেক্ট দ্বারা গেলে একটা পয়ার করা না সাবজেক্ট আমাকে শিক্ষা অনুষ্ঠান নেন না গান শিক্ষা অনুষ্ঠান আচ্ছা ওটা